যারা কথায় কথায় বলেন রোহিঙ্গা দেখতে কেমন, রোহিঙ্গা কোথায় থাকে, এই দেখুন রোহিঙ্গা দেখতে একদম পাক্কা শুয়ারের মতো দেখতে, বড় বড় দাড়ি, চোখ বড় বড়, চোখ লাল মাতালের মতো দেখতে, পাক্কা শুয়ারের মতো দেখতে লাগে এই রোহিঙ্গা। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা কখনোই ভারতীয় হতে পারে না। এরা অনুপ্রবেশকারী মুসলমান, রোহিঙ্গা মুসলমান। তার কারণ কোন দেশপ্রেমিক মুসলমান, রাষ্ট্রবাদী মুসলমান কখনোই কারোর ওপর এইভাবে আক্রমণ করতে পারে না। বাংলা হান্ট প্রতিনিধি শোভন চক্রবর্তী এবং ভিডিও জার্নালিস্ট অভিজিৎ বড়াল, এই দুইজনের ওপরে অমানবিক ভাবে ঝাঁপিয়ে পড়লো এই জানোয়ারগুলো। এরা কখনো ভারতীয় হতে পারে? আপনি বলুন, এরা কখনোই ভারতীয় হতে পারে না। আর সবচেয়ে বড় কথা, এরা কেন পালিয়ে পালিয়ে বেড়াবে? যদি এদের কাছে ভারতীয় ডকুমেন্টস থাকে, ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারে, তাহলে কেন পালিয়ে পালিয়ে বেড়াবে? আপনি আমাকে বলতে পারেন? রোহিঙ্গা দেখতে কেমন দেখে নিন। এবং আমি ভারত সরকার, কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করুন, না হলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুবই খারাপ। এবং রাজ্য বিজেপির যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, নেতা রয়েছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যত দ্রুত সম্ভব এর ব্যবস্থা নেন। আর কত এই রাজ্যের মানুষ নির্যাতনের শিকার হবে, আর কত মানুষ সহ্য করবে? সবকিছুর একটা সীমা আছে। রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, এদেরকে অ্যারেস্ট করতে হবে ইমিডিয়েটলি, এবং এই সকল রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানদেরকে বাংলাদেশ পুশব্যাক করতে হবে। ভিডিওটা শেয়ার করুন আপনি, এবং আপনার কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানান। নমস্কার।